শুটকি খেতে আমরা কে না ভালোবাসি, তাও যদি হয় নিজের মায়ের হাতে বানানো বাড়ির শুটকি, তাহলে তো কোনো কথাই নেই। তা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি রান্না করব পাতাকপি দিয়ে শুটকি। শুটকি আমি পাতাকপি দিয়ে সুন্দর করে রান্না করব। এর আগেও আমি একটি রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছিলেন, জন্য আপনাদের সুবিধার্থে আমি রেসিপিটি আরেকবার শেয়ার করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম শুটকিটা সুন্দর করে একটু ভেজে নেওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু তেল ছাড়া ভাজতে হবে, একটু লাল লাল করে আমি ভেজে নিব। শুটকিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিব। এবার তেল দিয়ে কড়াইতে দিয়ে এবার আমি রান্নাটা শুরু করব। আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে অ্যাড করব শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো আমি সুন্দর করে গরম পানিতে ধুয়ে নিয়েছি, দিয়ে ভাজা ভাজা করবো। যে কোনো কিছুর সাথেই শুটকি খেতে অনেকই মজা লাগে। যারা বিশেষ করে শুটকি লাভার আছে, যে কোনো কিছুর সাথেই আপনারা যেভাবে রান্না করবেন শুটকি, সেভাবেই খেতে মজা লাগবে। আমার আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে পাতাকপি দিয়ে। আপনারা চাইলে অবশ্যই বাসায় পাতাকপি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারবেন, কিন্তু অসাধারণ লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন। আপনারা এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, নাহলে টেস্টটা ভালো আসবে না। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে কষা করে নেব। তারপরে আমি দিয়ে দেবো পাতাকপি আর আলুগুলো। আমি একটা ছোট্ট আলু দিয়ে নিচ্ছি। আলুটা দিলে একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু উল্টে পাল্টে দিব সুন্দর করে। আমার পাতাটা কপিটা অলরেডি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা একটু পানি অ্যাড করব, বেশি পানি অ্যাড করব না, অল্প একটু পানি দিব। চচ্চড়ি করব, যেহেতু পানিটা শুকিয়ে নেব। সুন্দর করে সিদ্ধ হোক, আর একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, অলমোস্ট রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার মজাদার শুটকি মাছ দিয়ে পাতাকপির চচ্চড়ি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।